হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট একটা স্যুপের রেসিপি। আমি প্যাকেটের স্যুপ দিয়ে কিভাবে বাসায় একটা ঝাল ঝাল স্যুপ তৈরি করেছিলাম সেই রেসিপিই থাকছে আজকের ভিডিওতে। আমার কয়েকদিন ধরে বেশ ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগলে আমার অনেক ঝাল ঝাল কিছু খেতে পছন্দ হয়। তো এই জন্যই আমি আজকে একেবারে ঝাল ঝাল করে একটা স্যুপ রান্না করেছি। চলুন তাহলে দেখে নিন কিভাবে বাসায় ইনস্ট্যান্ট এই স্যুপটা আপনি তৈরি করে নিতে পারবেন। আজকে যেহেতু আমি একটা ঝাল ঝাল স্যুপ রেডি করব, এই জন্য অবশ্যই আমি এখানে একটা ঝাল স্যুপের প্যাকেট নিয়েছি। আমি নরের একটা স্যুপ নিয়েছি, আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের স্যুপ ব্যবহার করবেন। আর এখানে এই স্যুপের প্যাকেটের গায়ে কিন্তু সুন্দর করে কিভাবে কি রান্না করবেন, কতটুকু পানি দিবেন সবকিছুই দেয়া আছে। তো এখানে আমি যে পাত্রটা রান্না করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। আর অবশ্যই এখানে নরমাল পানিটা ব্যবহার করবেন। এরপরে আমি যে নরের প্যাকেটটা নিয়েছি সেটা কেটে এর ভিতরে স্যুপের যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালোভাবে এটা পানির সাথে মিক্সড করে নিতে হবে। আর এখানে কোনোভাবেই গরম পানি ব্যবহার করবেন না, কারণ গরম পানি ব্যবহার করলে স্যুপটা যে ইনগ্রেডিয়েন্টস সেটা দেওয়ার পরে আবার দলা পাকিয়ে যেতে পারে, যেটা রান্না করতে গেলে অসুবিধায় পড়বেন। এখন আমি এর ভিতরে 1/4 চা চামচের মতো বিট লবণ ব্যবহার করছি। এটা অপশনাল, চাইলে নরমাল লবণটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু একটু লবণ দরকার হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। এটা যদিও ঝাল স্যুপ, তারপরে আমি আরো একটু কাঁচামরিচ কুচি দিলাম, কারণ কাঁচামরিচ কুচি দিলে দেখবেন আলাদা একটা ফ্লেভার আসবে, এবং এই কাঁচামরিচ কুচিটা একটু মুখে পড়লে পরে দেখবেন যে স্বাদ সেটা কিন্তু এই নরমাল স্যুপ রান্না করলে পাবেন না। এরপরে নেড়ে চেড়ে বারবার এটাকে রান্না করতে হবে, কারণ এটা যদি নাড়াচাড়া না করেন তাহলে আবার এটা পাত্রের তলায় দলা পাকিয়ে যাবে, লেগে যাবে। এই জন্য অবশ্যই বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। যতক্ষণ এটাকে রান্না করবেন সম্পূর্ণটা সময় এটাকে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। তো এভাবে আমি প্রায় 3-4 মিনিট রান্না করে নিব। এখানে লেখা ছিল যে যখন এটা পানিটা ফুটে উঠবে তখন থেকে আপনি আরো 3 মিনিট রান্না করবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা 3 মিনিটে হবে না, এটা আরো একটু সময় লাগবে। তো এই দেখুন পানিটা কত সুন্দরভাবে ফুটে উঠছিল, উপরে একটা ফেনা ফেনা হচ্ছিল, তা আমি সেটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো কাঁচামরিচ কুচিটা অবশ্যই প্রথম দিকে দিবেন, কারণ এটা একটু সিদ্ধ হতে হবে। একেবারে কাঁচা না থাকে, একটু সিদ্ধ হলে সেটা কিন্তু মুখের ভিতরে পড়লে পরে টেস্ট অনেক ভালো আসবে। এই ফাঁকে আমি এখানে একটা নিয়েছি ডিম। ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটা একেবারে প্রথম দিকে দিবেন না, কারণ ডিম কিন্তু অনেক বেশি সময় সিদ্ধ হলে সেটা একটা রাবারি রাবারি ভাব হয়, যেটা খেতে ভালো লাগে না। এই জন্য স্যুপটা যখন প্রায় হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে ডিমটাকে অ্যাড করবেন। ডিমটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ডিমটা দিলে আমার কাছে খেতে একটু ভালো লাগে। তো এই জন্য আমি ডিমটা এখানে দিয়েছি। ডিমটা দেওয়ার পর সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ ডিমটাও যেহেতু গরম পানির মধ্যে দেয়া হচ্ছে, তো সেটা সাথে সাথে দলা পাকিয়ে যাবে। এই জন্য সাথে সাথে অনেক সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। তো দেখুন এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ঘন হওয়া শুরু করেছে। তো স্যুপটা আপনি যতটা ঘন খেতে পছন্দ করেন ঠিক সেরকম টেক্সচার রেখেই উঠিয়ে নেবেন। তো যেহেতু এখানে 4 কাপ পানি ব্যবহার করা হয়েছে, আমি লবণটা শুধু বিট লবণ দিয়েছিলাম, তো আমার কাছে মনে হলো আর একটু লবণ এখানে দরকার হবে, জন্য এখানে আমি আরো একটু নরমাল লবণ দিয়ে দিলাম। তো আমার স্যুপটা রেডি, আমি চুলাটাকে বন্ধ করে নিব। দেখুন আমি এর ঘনত্বটা অনেক বেশি রাখছি না, একেবারে পাতলাও না আবার খুব যে ঘন তাও না, কারণ স্যুপ কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে আবারও একটু ঘন হয়ে যাবে। এজন্য সেটা বুঝে শুনে অবশ্যই স্যুপের ঘনত্বটা রাখতে হবে। তো আমার স্যুপটা হয়ে গেছে, এটাকে আমি একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি যে এটা কতটা ঘন রেখেছি। আর এই স্যুপটা খেতে এতটাই টেস্টি হয়, আমার কাছে সবসময় নরের স্যুপটাই ভালো লাগে, কারণ এটার টেস্টটা আমার সবসময় অনেক ভালো লাগে অন্যান্য স্যুপের থেকে।
আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো বাড়তি ব্যবহার করেছি সেগুলো যদি ব্যবহার নাও করেন তাহলেও কোনো সমস্যা নেই। আর যাদের এরকম ঠান্ডা জ্বর তাদের কাছে কিন্তু স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে এবং তাদের জন্য খুব উপকারী একটা জিনিস। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।